হঠাৎ ঘুম থেকে উঠে দেখি বাসায় মেহমান, তারা আজকে দুপুরে আমাদের সাথে খাবে। হুট করে তাদের জন্য কি আয়োজন করলাম সেটাই আজকে আপনাদেরকে বলবো, চলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাসায় যখন মেহমান আসে এমনিতেই অনেক টেনশন কাজ করে যে তাদের কি খাওয়াবো, কি করব। আর হুট করে মেহমান আসলে তো কোনো কথাই নেই, আরও বেশি মাথা ঘোরে। তাদের যত্নের কোনো ঘাটতি হবে কিনা। এনাদের আসলে আমি চিনি না, আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়। তারাই আজকে আমাদের সাথে খাবে। তার একটা জমি সংক্রান্ত বিষয় আসছে আমাদের এখানে। তাই আমার শাশুড়ি আম্মা বললো যে আজকেও আমাদের সাথে খাবে, কি রান্না করলে ভালো হয়। তাই দেরি না করে চলে গেলাম ফ্রিজে গিয়ে দেখলাম যে এখন তো মাংস ভিজালে গলবে না, তার জন্য গরুর কলিজাটা ভুনা করি। তাই গরুর কলিজাটা ভিজায় সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আজকে আর কি কি আয়োজন করা যায়। আসলে যেহেতু ওনারা আমাদের বাসায় কখনোই আসে নাই, অনেক আগে হয়তো বা আসছে, আমার বিয়ের পরে যেহেতু আসে নাই, তাই চিন্তা করতেছিলাম যে আর কি কি করা যায়। আর আমার শাশুড়ি আম্মা বললো যে তোমার অল্পের মধ্যে যা ভালো হয় এবং তাদেরও হয়ে যায় তুমি সেটাই আয়োজন করো। তখন ভেবে দেখলাম যে ডিম ভুনা করি, সাথে ছিল মাছ, আর একটা ভাজি করি আর ডাল করি। আমাদের বাসা থেকে হালকা পাতলা নাস্তা করে ওনারা এখন চলে যাচ্ছে ওনাদের কাজে। অন্যদিকে আমিও চলে যাচ্ছি আজকে চুলায় রান্না করতে, যেহেতু একটু বেশি মানুষ আজকে আমরা, তাই ভাবলাম যে আজকে রান্নাটা চুলায় করি। আর মাটির চুলার রান্না কিন্তু খুবই মজা হয়, আমার রান্না করতেও খুব ভালো লাগে। আজকে একটু তাড়াহুড়ার কারণে পুরো ভিডিও নিতে পারি নাই, অল্প অল্প ভিডিও করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে একটু বেশি ব্যস্ত থাকলে সব ভিডিও আসলে নেওয়া সম্ভব হয় না। আর সময়ও যেহেতু অল্প, ভিডিওর জন্য আলাদা করে সময় আমি পাচ্ছি না, তার জন্য আমি অল্প অল্প ভিডিও ক্লিপ নিছি। এই যে চুলায় রান্না করতেছি, দেখতে পাচ্ছেন যে কলিজা ভুনাটা একদম হয়ে আসছে, এখন নামাবো। এদিকে কলিজা ভুনা শেষ করেই আমি ঘরে চলে গেলাম। অন্য রান্নাও কিন্তু হয়ে গেছে। এখানে যে আছে কলিজা ভুনা, সাথে আছে ডিম আর মাছ ভুনা, আর আছে ভেন্ডি ভাজি, আর সাথে ছিল ডালটা আমি আসলে ভিডিও করতে পারিনি। এই সবগুলো রান্নাই আজকে চুলাতে করা হয়েছে, কোনোটাই ঘরে করা হয় নাই। ভাতটাও চুলা থেকে রান্না করছে। এখন আমি আমার মেয়েকে খাওয়াবো। মেহমানরা এখনও আসে নাই, তার আগে ভাবলাম যে আমার বাচ্চা ছোট, ওকে খাওয়াই নেই, কারণ মেহমান আসলে তো ওনাদের একটা যত্ন করতে হবে। তাই ভাবলাম যে ওনারা আসার আগে আমি আমার বাচ্চাটাকে খাওয়াই রেডি করে রাখি। তাই ওর জন্য ভাত নিলাম আর কলিজা ভুনাটা নিলাম। কলিজা ভুনাটাও আমার মেয়ে খুব পছন্দ করে, আর আমার মেয়ের পছন্দের খাবার দিয়ে ওকে খাওয়াইতে আমারও খুব ভালো লাগে। আর এই যে ও খেলাধুলার মধ্যেই আছে, বাচ্চা মানেই তো খেলবে, এটাই স্বাভাবিক। আমি ওকে ওর খেলার রুমে বসিয়ে খাওয়াচ্ছি। এটা ওর খেলার রুম। এখানে ওর খেলনা টেলনা থাকে, এবং যেখানে ও যেভাবে সাজায় রাখবে সেখানেই থাকতে হবে, না হলে একদম চেতে যায়। তার জন্য ওর খেলার রুমে আমরা সচরাচর যাই না। ও যখন পারমিশন দেয় তখন গিয়ে ওর রুমটা গুছাই দিয়ে আসি। এছাড়া ওর রুম ও নিজেই গুছায় রাখে। ওকে খাওয়ানো শেষ করে ওর বাবার জন্য একটা বাটিতে উঠায় রাখতেছি। ওর বাবা যেহেতু আজকে ফোন দিয়ে বলছে একটু দেরি করে আসবে, তার জন্য ওর বাবার জন্য আলাদা করে একটু উঠায় রাখতেছি। ওর বাবারও খুবই কলিজা ভুনাটা পছন্দ, আমার মেয়েরও খুবই পছন্দ, কিন্তু আমি বেশি একটা পছন্দ করি না। আমি ফ্যাপসা সেটা পছন্দ করি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেহমানরাও খেয়ে গেছে, এখন আমি খেতে বসছি। খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।